হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি রেসিপি, ঝরঝরে ভুনা খিচুড়ি। বৃষ্টির এই দিনে যদি ভুনা খিচুড়ি হয়, সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা এবং বেগুন ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ভুনা খিচুড়ি রেসিপিটি। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। এরপরে নিয়ে নিয়েছি মুগ ডাল পৌনে 1 কাপ। এরপরে নিয়ে নিয়েছি 1 কাপ পূরণ হতে যতটুকু ডাল লাগে মসুর ডাল, সেই পরিমাণ ডাল, অর্থাৎ 2টা ডাল মিলিয়ে 1 কাপ ডাল হবে। এরপরে আমি মুগ ডালটাকে হালকা একটু ভেজে নেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে মুগ ডালটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম মসুর ডালটা। 2 প্রকারের ডাল যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক মজা দেয়। ডালগুলো যখন হালকা লালচে রং হয়ে আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন বুঝবেন যে ডালগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডালগুলো নামিয়ে নিয়েছি। ডাল আর চাল মিলিয়ে আমি এরপরে ধুয়ে নেব। ধুয়ে আমি একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছি। এরপরে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ। 1/4 কাপ তেল দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব, এজন্য দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে আমি বেরেস্তাটা করে নিয়েছি। এ পর্যায়ে আমি বেরেস্তাটা একটা পাত্রের উপরে টিস্যু দিয়ে তার উপরে নামিয়ে নিয়েছি, যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। একই তেলের ভিতরে এরপরে আমি দিয়ে দেব গোটা মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 3-4 টুকরা দারুচিনি, 4-5টি লবঙ্গ, 4-5টি এলাচ এবং কয়েকটি গোলমরিচ, সাথে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এভাবে একটু ভেজে নেওয়ার পরে নরম হয়ে আসবে, এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ আদা বাটা। রসুন এবং আদার যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করব গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব সামান্য একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এজন্য যখন আপনারা গুঁড়ো মশলা অ্যাড করবেন তখন কিন্তু চুলার আঁচটা লো আঁচে রেখে করতে হবে, নাহলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে কষিয়ে নেওয়ার পরে যখন এরকম মশলাগুলো কষানো হয়ে যাবে তখন উপরে তেল উঠে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল এবং ডালগুলো। মশলার ভিতরে চাল ডাল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এটাকে আমি ভেজে নেব 7 থেকে 8 মিনিট। ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। চালগুলো যত ভালো ভাজা হবে খিচুড়িটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। এ পর্যায়ে আমার চাল এবং ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। শন শন একটা আওয়াজ হচ্ছে এবং চাল এবং ডালগুলো খুব হালকা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব পানি। চাল এবং ডাল মিলিয়ে আমি 3 কাপ নিয়ে নিয়েছি, এজন্য এখানে আমি গরম পানি দিয়ে দিলাম 6 কাপ। অর্থাৎ যত কাপ চাল এবং ডাল নেওয়া হয়েছে পানি তার চেয়ে ডাবল কাপ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 7-8টি কাঁচা এবং পাকা মরিচ। মরিচগুলোর মাথাগুলো একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। যখন এভাবে বলক চলে আসবে, অর্থাৎ চাল এবং ডালগুলো ফুটতে শুরু করবে, তখন ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। এরপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চালগুলো আমি এভাবে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি। এরপরে আমি এটাকে ঢেকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিট।
চুলার আঁচ লো রেখে আমি রান্না করে নিলাম 4 মিনিট। এ পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা এখনও সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। নিচে যতটুকু পানি রয়েছে তাতে কিন্তু চালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপরে চালগুলো এভাবে একটু আমি সমান করে দিয়ে এরপরে আমি ঢেকে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। এর উপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এরপরে আমি ঢেকে একদম লো আঁচে রান্না করে নেব 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পরে। এরপরে আমি এখানে অ্যাড করছি গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটার গুঁড়া আমি হোমমেড অর্থাৎ বাসায় তৈরি করেছি। এরপরে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলতোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এরপরে আমি এটাকে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিট চুলার আঁচ বন্ধ করে দিয়ে। ফিরে এলাম 4 মিনিট পরে। এ পর্যায়ে খিচুড়িটা সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, দেখতে যেমন ইয়ামি, খেতেও কিন্তু খুবই মজা এই খিচুড়িটি। আমার এই খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন রেসিপি করতে অনুপ্রেরণা যোগায়। খিচুড়ির সাথে এখানে আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি এবং ভেজে নিয়েছি বেগুন। এত সময় আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।